বন্ধুরা, এরকম সুস্বাদু শরবত তোমরাও বানাতে চাও তাহলে দেখে নাও আমি কিভাবে বানালাম। তো প্রথমে দুধ নিয়েছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি 3 গ্লাস বানাবো, সেই পরিমাণ মতো দুধ নিয়েছি। তো প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছি, তারপরে দুধটা একটু ফুটে উঠলে আমি দিয়ে নিচ্ছি ওর মধ্যে একটু দুধটা দিয়ে একটু ফুটিয়ে ওটাকে ঢেলে নেব, নিয়ে একটু ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হলে তারপর ওটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব, ফ্রিজ থেকে। তারপর ঠান্ডা হলে বের করব, ভালো পরিমাণ ঠান্ডা হলে বের করব। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, একটু মিষ্টি মিষ্টি থাকবে, ভালো লাগবে খেতে। তারপরে দেখো এখানে দিচ্ছি সাবুটাকে সেদ্ধ করে নেব ভালো করে, যে সাবুর এই যে সাদা সাদাগুলো থাকবে না, একদম ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপরে যে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ভালো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে দেখো ফলগুলো কেটে নিলাম। এখানে আছে বেদানা, আঙুর, আর আছে তরমুজ। তোমরা ইচ্ছা করলে আরও অনেক অন্যরকম ফল দিতে পারো, আপেল, কালো আঙুর, কলা। তো তারপরে এই যে একটা বাটির মধ্যে দুধ, তারপরে তোমার সাবু মিক্স করে নিচ্ছি। আমি এখানে বাটিটা একটু ছোট, তো 1 গ্লাসের মতোই রেডি করছি। আর তার মধ্যে দিয়ে নিলাম কোটানো মানে ফলগুলো, যে ফলগুলো বানানো আছে সেই ফলগুলো দিয়ে নিচ্ছি ওর মধ্যে। তারপর ভালো করে মিক্স করে একটা গ্লাসে ঢেলে নেব। তারপর আমি এইভাবেই আরও 2 গ্লাস বানিয়ে নেব, কারণ আমি 3 গ্লাস বানাবো, আমরা বাড়িতে 3 জন আছি। তো দেখো গ্লাসে ঢেলে নিয়ে 3টে রেডি করে তারপর এটাকে ঢুকিয়ে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে দেবো, কারণ একটু অল্প সময়ের জন্য রাখবো, ওই জন্য ডিপ ফ্রিজে দিলাম। তো ডিপ ফ্রিজ থেকে একটু সময় পর বের করে খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে। তোমরাও বানিয়ে ফেলো, খুব ঠান্ডা ঠান্ডা মানে গরমকালে খুব সুন্দর লাগবে খেতে।